ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিরাকেল মর্নিং। আমরা যদি আমাদের সকালটা একটা মিরাক্কেলভাবে শুরু করতে চাই, মিরাক্কেল বলতে অলৌকিক কিছু বোঝানো হয়, কিন্তু আসলে এটা তো অলৌকিক কিছু বলতে এরকম কিছু বোঝানো হয়েছে যে অলৌকিক কিছু ঘটবে এরকম না, কিন্তু আপনি যদি ছোট 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 স্টেপ প্রতিদিন নেন, প্রতিদিন করেন এই কাজটা, অল্প সময় যদি এই কাজটা প্র্যাকটিস করেন, তাহলে আপনি একটা দ্রুত একটা বিশাল পরিবর্তন পাবেন। এটা হয়তো 1 মাসের মধ্যে আপনার একটা বিশাল রেজাল্ট এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এবং কন্টিনিউ যখন আপনি এই কাজটা করবেন, তাহলে আপনি জীবনের সফলতাটা অত্যন্ত দ্রুত আপনি দেখতে পারবেন, আপনার পরিবর্তনটা, আপনার ট্রান্সফরমেশনটা। তো এটা আমাদের দরকার জীবনে। আমরা আসলে আমাদের লাইফটা লিড করি এলোমেলোভাবে। আমাদের সবারই কিন্তু সময় অত্যন্ত লিমিটেড। আমাদের সময় যে যতদিন হায়াত নিয়ে আসছি, ততদিন পরে আমরা ঠিকই মারা যাব। আমরা কিন্তু নির্দিষ্ট হায়াত নিয়ে আসছি, আমরা জানি না সেই হায়াতটা কতদিন। তাই আমাদের এই অল্প সময়ে অনেক কাজ করে যেতে হবে, আমাদের নিজেদের জন্য, নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য, আমাদের পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। কিন্তু সময় খুব কম। এই সংক্ষিপ্ত সময়ে আমাকে কাজে লাগিয়ে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছতে হবে, এবং জান্নাতে আমাদের কিভাবে যেতে পারি সহজে, এই বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। তো আজকে আমি যে বিষয়টা বলবো, মিরাক্কেল মর্নিং এর একটা এটা একটা বইয়ের একটা নির্যাস, যে 6টা প্র্যাকটিসের কথা বলা হয়েছে, অভ্যাসের কথা বলা হয়েছে। দ্য লাইফ সেভার্স বলা হয় আর কি এই 6টা হ্যাবিটকে। তো সেভার্সের এস হচ্ছে সাইলেন্স। হ্যাঁ, সাইলেন্স মানে কি? নীরবতা। তো আমরা সকালবেলা একটু নীরবতা পালন করব আর কি। নীরবতা বলতে এখানে কেউ মেডিটেশন বলা হয়েছে, আবার কেউ বলছে যে আপনার ফজরের নামাজের পরে আপনি জিকির আজকার করলেন, বসে থাকলেন ওই জায়গায়, ওইটা আমরা জানি। যদি আপনি বসে থেকে জিকির আজকার করে 2 রাকাত ইশরাকের সালাত যদি আপনি পড়ে মসজিদ থেকে বের হন, তাহলে হজ এবং উমরা, হ্যাঁ, হজ এবং উমরার পূর্ণ পূর্ণ পূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার পূর্ণ শব্দটি বলেছেন। অনেকে হয়তোবা মনে কোশ্চেন জাগতে পারে যে আসলে 3বার বললেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, তখন 3বার বলতেন। তাইলে ফজরের নামাজ পড়বো আমরা জামাতে অবশ্যই, এবং জামাতে পড়ার পরে কোনো রকম কথাবার্তা না বলে ওই জায়গায় বসে থাকবো এবং জিকির আজকার করবো। সূর্য ওঠার 15 মিনিট পর, সূর্য ওঠার 15 মিনিট পর আমরা 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে যখন মসজিদ থেকে বের হতে পারবো, তখন আমরা কি পূর্ণ কে সওয়াব পাবো, পূর্ণ হজ এবং উমরার পূর্ণ সওয়াব পাবো। তাহলে এটা সাইলেন্সের প্র্যাকটিস হলো। অনেকে বলে আবার মেডিটেশন করার জন্য। মেডিটেশন হচ্ছে আপনি এক জায়গায় বসে ধ্যান করবেন এবং জোরে জোরে নিঃশ্বাস নেবেন। 3বার নাক দিয়ে নিঃশ্বাস নেবেন 3 সেকেন্ড, এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন 3 সেকেন্ড। এইভাবে আপনি 5-10 মিনিট করবেন, এবং আপনার ফোকাসটা থাকবে নিঃশ্বাসের দিকে। ঠিক আছে? তাহলে গেল 1 নাম্বার সাইলেন্স, এসে দিয়ে সাইলেন্স। তারপর হচ্ছে এ হচ্ছে অ্যাফার্মেশন। আপনি কি হতে চান? যেমন আমি যদি আমার কথা বলি, আমি একটা বিষয় আমি ফারুক ভাইয়ের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমি জান্নাতকে আমি অ্যাফার্মেশন করতেছি। আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য যেই সমস্ত কাজ দরকার, এই সমস্ত কাজ করব। নিজে জান্নাতের পথে হাঁটবো, এবং আমার সাথে যারা থাকবে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করব। জানি না যেতে পারবো কি না, কিন্তু আমার বিশ্বাস, আমি যদি আমার লক্ষ্যে অটুট থাকি এবং কাজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দিবেন ইনশাল্লাহ। সেই নিয়ত আমাদের থাকতে হবে। আমরা যেরকম ধারণা করব, আমরা যেরকম পজিটিভ ধারণা করব আল্লাহ সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই অবস্থানে সেইভাবেই রাখবে। আমাদের ধারণা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিদান দিবেন। তাই আমরা ধারণা সবসময় পজিটিভ রাখবো, এবং পজিটিভ মানুষদের সাথে সবসময় মিশবো। কখনো নেগেটিভ চিন্তা আমাদের মাথায় আনবো না, এবং নেগেটিভ মানুষের সাথে মিশবো না। আপনি তাই হবেন, আপনার সারাউন্ডিং যা হবে, আপনার বন্ধু বান্ধব যা হবে, আপনার সার্কেল যা হবে। তাই আমরা সবসময় পজিটিভ চিন্তা করবো। আমরা কিভাবে জান্নাতে যেতে পারি, জান্নাতে যাব কিভাবে, সেই চিন্তা করবো। এটা হচ্ছে অ্যাফার্মেশন। হ্যাঁ, পজিটিভ চিন্তা আপনার করতে হবে। তার মধ্যে ভিজুয়ালাইজেশন। আপনি জান্নাতে যেতে চান, হ্যাঁ, তাহলে কি করতে হবে? জান্নাতের নামে ভিজুয়ালাইজ করতে হবে। আপনি কল্পনাই করবেন, যদিও এটা কল্পনা করা পসিবল না। জান্নাত এত সুন্দর, যেই চক্ষু কোনো দিন দেখে নাই, যেই কর্ণ কোনো দিন শোনে নাই, যে অন্তর কখনো কল্পনা করতে পারে নাই, জান্নাত এত সুন্দর, এত দামি জান্নাত। ঠিক আছে? এত কিছু থাকবে জান্নাতে। তা আমি এটা ভিজুয়ালাইজ করি এইভাবে, যে আমি আমি সাপোজ এটা এমনি রূপ করতে বলতেছি। আমি ধরেন আমি একটা রাজকীয় খাটে শুয়ে আছি। আগের যুগে রাজা বাদশাহরা যেমন হইতো, এখন তো এই যুগ নাই।
এখন কিন্তু বড় বড় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বা হোটেল, রেস্টুরেন্টে বিভিন্ন থাকার জায়গা থাকে, খুব ভিআইপি হোটেল, 5 স্টার হোটেলগুলোতে যেরকম থাকে এরকম আপনি ভিজুয়ালাইজ করতে পারেন যে তারপর আপনার সামনে একজন হুর থাকবে। আমরা জানি হুরদের শরীর থাকবে অত্যন্ত কোমল নরম, ডিমের মধ্যে যে সাদা অংশ থাকে এরকম কোমল নরম থাকবে হুর, জান্নাতি হুর আমরা যেটা বলি। ধরেন আপনি একটা হুর থাকবে আপনার স্ত্রী, সে আপনার সামনে পান পেয়ালা নিয়ে আসতেছে, আপনি কল্পনা করেন, চোখ বন্ধ করে কল্পনা করেন, আমি যে বলতেছি এটা একটু মিলান, যেমন চারদিকে সোফা থাকবে সুন্দর, হ্যাঁ, ভালো বসার জায়গা থাকবে, এখানে সব কিছু থাকবে সুন্দর একবারে স্বর্ণখচিত, স্বর্ণ দিয়ে তৈরি সব কিছু। আপনি খাটের মধ্যে বসে আছেন বা শুয়ে আছেন, আপনার হুর স্ত্রী আপনার জন্য দেখা গেছে, আমরা জানি জান্নাতে কী থাকবে, দুধ থাকবে, মধু থাকবে এবং শরবত থাকবে, এগুলো সুপেয় পানীয় থাকবে। আপনার যা খাইতে মন চাইবে, আপনার মন চাইছে এখন আম খাবেন, আপনার আম পছন্দ, বা কাঁঠাল খাবেন, আপনার কাঁঠাল পছন্দ, লিচু পছন্দ, বেদানা পছন্দ, ডালিম পছন্দ, আপনি যা খাইতে মন চাইবে আপনি সব কিছুই এখানে পাবেন। আপনি বলার সাথে সাথে আপনার রেডি হয়ে যাবে। আপনি সাপোজ ধরেন আপনার হুর স্ত্রী আপনার জন্য এগুলো নিয়ে আসছেন, সে আপনাকে খাইয়ে দিচ্ছে, এই ধরনের একটা ফিলিংস আপনি পাবেন ওইখানে। দুনিয়াতে তো আমরা দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা, শ্বশুর শাশুড়ির সাথে স্ত্রীর ঝামেলা, বা আমার পরিবারের সাথে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে শ্বশুর শাশুড়ি, বা এরকম বিভিন্ন দ্বন্দ্ব কলহ লেগে থাকলে ওইখানে কিন্তু এরকম কোনো অসার বাক্য কেউ বলবে না। ওইখানে থাকবে শান্তি আর শান্তি, সুখ আর সুখ। তাহলে এই অনন্তকালের সুখ যদি আমরা অর্জন করতে চাই তাহলে ইহকালে আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে, আমাদের একটু ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হবে। তাই আমাদের কি করতে হবে, ওই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করব। ডেইলি যখন এটা ভিজুয়ালাইজ করব তখন এটা কিন্তু আমাকে আকর্ষিত করবে জান্নাতে যাওয়ার জন্য। তাই জান্নাতে যাইতে হলে যে কাজ করা দরকার এগুলো করতে আমরা মোটিভেটেড হব, ইন্সপায়ার হব, এবং যেই কাজগুলো করলে আমরা জান্নাতে যাওয়ার জন্য বাধা হবে ওই কাজগুলো করব না। আমরা একটা চিন্তা করবো না, নেগেটিভ কথা বলবো, নেগেটিভ কাজ করবো না, কোনো নেতিবাচক কাজ করবো না। সবসময় আমরা এই জান্নাতকে আমরা ভিজুয়ালাইজ করবো, এবং আমি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে হলে কি করতে হবে, ওই কাজগুলো করতে হবে। যদি আমি জান্নাতকে ভিজুয়ালাইজ করতে পারি আনুমানিক, ঠিক আছে, কিন্তু এটা তো এক্স্যাক্টলি করা সম্ভব না, যতটুকু সম্ভব আর কি, মানে আমার নিজের ইন্সপায়ারেশন জন্য, মোটিভেশন ধরে রাখার জন্য। আরেকটা বিষয় বলা হচ্ছে তাহলে সেইবার এস এ বি গেল, এস এ সাইলেন্স, এতে অ্যাফার্মেশন, বিতে ভিজুয়ালাইজেশন, ইতে এক্সারসাইজ। আমরা একটু এক্সারসাইজ করব। সকালে দেখা ফজর নামাজ করে খোলা মাঠে বের হবো। একটা প্রবাদ আছে, সকালবেলার হাওয়া, এটা একটা হাদিস, সকালবেলার হাওয়া সকল রোগের দাওয়া। সকল রোগের দাওয়া মানে কি, দাওয়া অর্থ হচ্ছে ঔষধ, সকল রোগের ঔষধ হচ্ছে সকালবেলার হাওয়া। আমরা সকালবেলা একটু এক্সারসাইজ করবো, একটু শরীরটাকে ওয়ার্ম আপ করবো, একটু ঘাম জড়াবো। দেখা যাচ্ছে আমি একটু দ্রুত হাঁটতে পারি বা একটু হালকা মৃদু দৌড়াইতে পারি, 10-15 মিনিট 20 মিনিট যার সময় অনুযায়ী আমরা এই কাজটা করবো, এক্সারসাইজ করবো আর শরীরটাকে ফিট রাখবো। হ্যাঁ, ডক্টর নোবেল সাহেব একটা কথা বললো যে আপনি শরীরে একটু ঘাম জড়াবেন, রক্তটা যেন চলাচল করে। আপনার যেই রক্ত দ্রুত প্রবাহিত পায় বা চলাচল করে, ওই রক্তে কোনো ভাইরাস বা জীবাণু থাকতে পারে না। হ্যাঁ, ওটা জার্ম কিল করে ফেলে। আপনার স্রোতস্বিনী নদী যেমন ময়লা থাকে না, এরকমই আমার শরীর যখন একটু ওয়ার্ম আপ করবো, হ্যাঁ, তারপর আমার ব্লাড প্রেশারটা, ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তাহলে এক্সারসাইজটা আমরা করবো সকালবেলা একটু। এবং আরে ইতে এক্সারসাইজ, আর হচ্ছে রিড। রিড মানে পড়তে হবে আমাদেরকে দৈনিক, হ্যাঁ, 15 মিনিট পড়তে হবে, অ্যাটলিস্ট 15 মিনিট, 15 মিনিট আমরা পড়বো। সেটা কোরআন তেলাওয়াত হতে পারে, হাদিস হতে পারে, ইসলামিক বই হতে পারে। তা আমি সাজেস্ট করবো কোরআন তেলাওয়াত এবং হাদিস, একটা করে কোরআনের আয়াত কমপক্ষে অর্থ সহকারে, অথবা একটা হাদিস, অথবা না মানে কোরআনও পড়বো, কোরআনের একটা দুইটা বা এক পৃষ্ঠা পড়বো অর্থ সহকারে, এবং হাদিস পড়বো কমপক্ষে একটা, এটা। এবং ভালো বই, ইসলামিক বই বা মোটিভেশনাল বই, আপনার যেই বই পড়তে ভালো লাগে এরকম পজিটিভ একটা বই আপনি 15 মিনিট পড়বেন, ঠিক আছে। তাহলে রিডিং গেল, আর্থে রিড। তারপর হচ্ছে এস, এস হচ্ছে স্ক্রাবিং। স্ক্রাবিং মানে কি, লেখা, ঠিক আছে। স্ক্রাবিং মানে লেখা। আপনার বিভিন্ন আইডিয়া আসতে পারে, আপনি যেই লক্ষ্যে পৌঁছাইতে চান, হ্যাঁ, যেমন আমি মোটিভেশনাল স্পিকার হইতে চাই, তো মোটিভেশনাল স্পিকার হলে মানুষকে ইন্সপায়ার করতে চাই এবং মানুষের সেবা করতে চাই। তাহলে আমি কিভাবে করব এই কাজগুলো, আমার মাথায় যখন কোনো আইডিয়া আসবে ওই আইডিয়াটা আমি লিখে ফেলবো, ঠিক আছে, ডায়েরিতে। অনেক সময় আমার আইডিয়াগুলো মনে থাকবে না, একটা আইডিয়া মনে আসলো কিন্তু পরবর্তীতে আমি পরক্ষণে ভুলে যাই। আমার কিন্তু হয় অনেক সময়, জানি না আপনাদের কারো হয় কি না। তাহলে আমাদের পকেটে যদি একটা নোটপ্যাড থাকে, বা আমরা মোবাইলে নোটপ্যাড বা কিপ নোট বিভিন্ন অ্যাপস আছে, ওইখানে আমরা চট করে যখন আমার মাথায় কোনো আইডিয়া আসবে ওটা লিখে ফেলবো, এবং ওটা কীভাবে বাস্তবায়ন করা যায় বা কী করা যায় ওটা আমরা লিখবো। নোটপ্যাডে লিখলে কী হবে, আপনার যখন মনে হবে যে এটা আরেকটু এইভাবে মডিফাই করা যায় বা কারেকশন করা যায়, তখন ওটা আবার একটু কারেকশন করতে পারবেন। তো একটা জিনিস কয়েকবার কারেকশন করার পরে আপনার একটা সঠিক সিদ্ধান্তে আপনি পৌঁছতে পারবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার সাহায্য চাইবেন যে আমরা এই জিনিসটা করতে চাইতেছি, আপনি কিছু লেখলেন, এদের আলোকে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন, সাহায্য চাইলে হয়তো বা আল্লাহ আপনাকে আরও আইডিয়া দিবে, আপনার ব্রেন খুলে দিবে, আপনার মাথা থেকে আরও নতুন নতুন আইডিয়া আসবে। এগুলো লিখবেন, লিখা রাখলে কি হবে, এগুলো যখন আপনি আবার রিভিউ করবেন তখন আপনার ব্রেনে এগুলো কাজ করবে। যখন লিখবেন, লিখা কিন্তু একটা আলাদা গুরুত্ব আছে। আমরা আগে ছোটোবেলা বলতো, আমাদের শিক্ষকরা বলতো একবার লিখা হচ্ছে 10 বার পড়ার সমান। ঠিক আছে? তো লিখলে আমাদের কয়েকটা ইন্দ্রিয় কাজ করে, আমাদের হাত কাজ করতেছে, চোখে আমি দেখে দেখে লিখতেছি, এবং আমাদের ব্রেনও কাজ করতেছে, কয়েকটা ইন্দ্রিয় সক্রিয় হয়, এই কারণে লেখার স্থায়িত্বটা বেশি হয়। তো আমি যদি আবার একটু রিক্যাপ করি, প্রথমে এসে কি সাইলেন্স, তারপর এতে কি অ্যাফার্মেশন, ভিতে ভিজুয়ালাইজেশন, ইতে এক্সারসাইজ, আরতে রিড, আর এসতে স্ক্রাবিং। এই বিষয়গুলো, এই 6টা বিষয় হচ্ছে মিরাক্কেল মর্নিং। আপনি যদি এই 6টা বিষয় প্রতিদিন করেন তাহলে আপনি মর্নিংটা মিরাক্কেল করতে পারবেন, এটা অলৌকিক একটা ঘটনা ঘটবে আপনি যদি রেগুলার এটা করতে পারেন। আপনি 6 মাস করে দেখেন বা 3 মাস করে দেখেন বা 1 মাস করেন, কমপক্ষে 1 মাস করেন, 1 মাস করলে আপনার এটা কি হ্যাবিটে পরিণত হইব। হ্যাঁ, আমরা জানি সাধারণত 21 দিনে একটা হ্যাবিট তৈরি হয়। প্রথম 10 দিন আপনার কি হবে, এটা করতে খুবই অড লাগবে, বিরক্তিকর লাগবে, আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু দ্বিতীয় 10 দিন এর চেয়ে আরেকটু হালকা মনে হবে, সহজ মনে হবে। কিন্তু যখন নাকি আমরা তৃতীয় 10 দিন করে ফেলবেন, 30 দিন করে ফেলবেন, দেন আপনার এটা লাস্টের 10 দিনে অনেক ইজি মনে হবে। এবং 30 দিন পার করতে পারলে আপনি একটা না, যদি মাঝখানে কোনো গ্যাপ পরে যে একদিন আপনি এই কাজগুলো করতে পারছেন না, তখন আবার প্রথম থেকে শুরু করতে হবে 30 দিন। তাই আমরা 30 দিন একটা না এই সেশনে জয়েন করব, এবং আমি যে কথাগুলো বলি ওইগুলো আপনার মেনে চলবে এবং ওইভাবে চলার চেষ্টা করব। তাহলে আমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে প্রথম থেকে এই পর্যন্ত, আমি যদি একটু রিক্যাপ করি, আমরা প্রথমে বলছিলাম যে আমরা যদি একটা মর্যাদার স্তর উন্নতি করতে চাই, উন্নত পর্যায়ে যেতে চাই, নিজেকে একটু অন্যদের চেয়ে ব্যতিক্রমভাবে নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে পেশ করতে চাই, তাহলে আমাদের তাহাজ্জুদ পড়তে হবে। 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদ ছাড়া কোনো ব্যক্তি সফল হতে পারবে না। সফলতার মূল মন্ত্র হচ্ছে তাহাজ্জুদ এবং আল্লাহর সাহায্য। তাহলে আমরা তাহাজ্জুদ পড়ব এবং ফজরের 2 রাকাত সুন্নত পড়ব। এটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সলাত। ঠিক আছে? তাইলে আমরা কি করব, ফজরের 2 রাকাত সলাত বাড়ি থেকে পড়ে মসজিদে গিয়ে তাকবীরে উলা সহকারে জামাত পড়ব। আরেকটা হাদিস বলছিলাম যে তাকবীরে উলা সহকারে যদি কেউ 40 দিন সলাত আদায় করে তাহলে তার নাম থেকে 2টা জিনিস কাটা যাবে। তার নাম থেকে, মুনাফিকের নাম থেকে তার নাম কাটা যাবে এবং জাহান্নাম থেকে তার নাম কাটা যাবে। তাহলে আমরা চেষ্টা করি তাকবীরে উলা সহকারে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার জন্য মসজিদে, হ্যাঁ, মসজিদে না পড়তে বলে যে যেই লোকেশনে থাকবে, যে যে অফিস থেকে অফিসে বা যে কোনো জায়গায় থাকবে, অ্যাটলিস্ট জামাতে পড়বে 5 ওয়াক্ত। ঠিক আছে? তাহলে তার কি ওই নেকিটা পাবে। তারপর আরও কি বলছিলাম যে ঘুম থেকে ওঠার সময় আমরা দোয়া পড়তে হবে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হবে। সাপোজ আমরা বেরোচ্ছেন, আমরা যে কোনো কাজ করবো ডান দিক থেকে বিসমিল্লাহ বলে শুরু করবো। আপনি শার্ট গায়ে দিবেন, আপনি ডান হাত বিসমিল্লাহ বলে ডান হাত আগে পড়বেন। আপনি জুতা পায়ে দিবেন, ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ বলে জুতা পরবেন। আপনি ঘর থেকে বের হওয়ার সময় কি, যদি আপনার সিঁড়ি থেকে নামার সময় সুবহানাল্লাহ বলবেন সিঁড়ি দিয়ে নিচে নামার সময়। ঠিক আছে? এবং আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে শুরু করবেন। হ্যাঁ, এবং আমরা চাই যে যে কোনো কাজ করব আমরা একটু থিঙ্কিং করব। আমি এইভাবে বলি এই জিনিসটা যে যে কোনো কাজ আমরা শুরু করব একটু 30 সেকেন্ড আমরা চিন্তা করব যে এটা ইসলামিক রীতি কি, এটা ইসলামিক কালচার কি, এই কাজটা করতে হলে আমাকে কি করতে হবে। যেমন বাথরুমে যেতে হবে, বাথরুমে যেতে হলে আমাকে কি করতে হবে, বাথরুমে যাওয়ার দোয়াটা পড়তে হবে। ঠিক আছে? নাজমুল ভাই একটু মিউট করে রাখেন, হ্যাঁ, ভিডিওটা অফ করে রাখি, এটা রেকর্ডিং হচ্ছে। তো যাই হোক, আমরা কি বলছি যে কথাগুলো, আমি যখন বাথরুমে যাব 1 মিনিট চিন্তা করব বাথরুমে যেতে হলে আমার কী করতে হবে, বাথরুমে দোয়া পড়তে হবে। একটু নিজেকে থামাইবেন যেন ভুল না হয়। যেমন আমি মাঝে মাঝে লিফটে ঢুকি, বিসমিল্লাহ বলে ঢুকি, ঢুকে আল্লাহু আকবার বলি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বলার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যাই, লিফটের ভিতরে ঢুকে পরে বলি বিসমিল্লাহ। তো আসলে এটা হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করতেছি, কিন্তু ডেইলি 3-4 বার উঠলে দেখা যাচ্ছে 1-2 বার বিসমিল্লাহ বাইরে থেকে বলে সুন্দর করে বলে ডান পা দিয়ে ঢুকি লিফটের ভিতরে। কিন্তু নিয়ম হলো কি প্রতিবারই এটা করা, কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই, লিফটের ভিতরে ঢুকে মনে হয় আরে আহা আমি তো বিসমিল্লাহ বললাম না। অনেক সময় খাওয়ার সময় দেখা যাচ্ছে বিসমিল্লাহ বলা জরুরি, আমরা বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম, একটু পরে মনে হলো, তখন তো আবার দোয়া আছে বিসমিল্লাহি ফি আওয়ালিহি ওয়া আখিরি, অথবা বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরহু। যখন আমাদের মনে হবে তখন এই দোয়াটা পড়বো। কিন্তু অন্য অন্য কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা তো আর নাই। খাওয়ার ক্ষেত্রে হয়তো বা এটা এই দোয়াটা আমরা পড়তে পারবো, কিন্তু অন্য সময়ে যে কোনো কাজ করার আগে আমাদের বিসমিল্লাহ বলতে হবে। তো আমরা যখন এটা বেশি বেশি প্র্যাকটিস করব যে আহা আমার তো হইলো না এই কাজটা করা শুরুতে, তাহলে তো বিসমিল্লাহ বলা হইলো না,
এইভাবে আমার ব্রেনকে প্রেশারাইজ করতে হবে যে আমি তো বলতে পারলাম না, আহা! এটা মনে একটা দুঃখ, কষ্ট অনুভব করবেন। তখন দেখবেন আপনার ব্রেন এটা প্রোগ্রাম করবে যে আসলে এ তো বারবার ভুল করতেছে আমার ব্রেন। যখন আমি বারবার বলবো, আফসোস করব যে এটা তো করতে পারলাম না। আল্লাহ আমি যেন করতে পারি এবং আল্লাহর সাহায্য চাইবো যে আল্লাহ আমি যেন এই কাজটা করতে পারি। হ্যাঁ? আল্লাহর কাছে যখন আমরা সাহায্য চাইবো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্রেইনে এই জিনিসটা স্মরণ করায় দিবে। হ্যাঁ? ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবকিছু সম্ভব। কিন্তু আমার নিজের প্রচেষ্টা লাগবে এবং প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টা ছাড়া বা চেষ্টা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কোনো কিছু দেন না। অবশ্যই তার বীজ বপন করতে হবে। আপনি যদি আম গাছ না লাগায়া বলেন, "আল্লাহ আমাকে আম দাও" এটা কখনো পসিবল না। ঠিক তেমনই আপনার চেষ্টা করতে হবে। আপনি যদি আম গাছ লাগান, এটা পরিচর্যা করেন, দেন আল্লাহর কাছে দোয়া করবেন যে, "আল্লাহ তুমি আমার কাছে আম দিও।" যেন এটা পসিবিলিটি আছে দেওয়ার। আপনি চেষ্টাই করলেন না, হ্যাঁ? এমনি আপনার সবকিছু হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে। এটা যেমন কল্পনা করা যায় না, এরকম আপনি চেষ্টা না করলে কোনো কিছুই আপনি নিজের আয়ত্তে নিতে পারবেন না। হ্যাবিটে পরিণত করতে পারবেন না। যে কোনো কিছু করতে হবে আপনাকে শুরু করতে হবে, চেষ্টা করতে হবে। দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করে দিবে। যেমন আমি যদি আমার বাস্তব জীবনের একটা উদাহরণ বলি, আমি নামাজের মধ্যে আগে পড়তাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ২ সেজদার মাঝখানে এই দোয়াটা পড়তাম। তারপর একটা দোয়া আমি আরেকটা দোয়া শিখলাম, ওইখানে ৬ টা জিনিস, এইখানে ৫ টা জিনিস চাওয়া হইতেছে কিন্তু ওটার মধ্যে ৬ টা জিনিস এর কথা আসছে আরকি। যেমন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। ওয়াজবুরনি হচ্ছে হে আল্লাহ আমার অবস্থা সংশোধন করুন। তো আমি ভাবলাম এই দোয়াটা এই আমি যোগ করে এটার মধ্যে যেহেতু ৬ টা আছে তাহলে এই দোয়াটা আমি পড়ি ২ সেজদার মাঝখানে। যখন আমি পড়তে শুরু করলাম ১ম, তখন আমি এটা পড়তে পারতেছিলাম না। ঠিক আছে? মানে ওই আগেরটাই চলে আসছে যে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। ওই ৫ টাটা চলে আসতেছে। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এটা আসতেছিল না। আমার ওই যে সাবকনশাস মাইন্ডে ওইটা প্রোগ্রাম হয়ে রয়েছে আগে থেকে। এজন্য আমি এটা চেঞ্জ করতে পারতেছিলাম না। তো যখন আমি কনশাস মাইন্ডে এটা পড়ি তখন এটা আমি পড়তে পারতাছি। আবার যখন আ ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ২ ওয়াক্ত পড়তে পারতাছি, ৩ ওয়াক্ত পড়তে পারতাছি না। তো আমি চেষ্টা চালায়ে যেতে থাকলাম, চেষ্টা চালায়ে যেতে থাকলাম। যখন ২ দিন, ৩ দিন, ৫ দিন, ১০ দিন যায়, তখন ৫ ওয়াক্তের মধ্যে ৪ ওয়াক্ত পারতেছি, ৩ ওয়াক্ত পারতেছি। যখন ২০ দিন, ২১ দিন গেল, তখন দেখা যাচ্ছে ৫ ওয়াক্তের মধ্যে ৫ ওয়াক্ত হইতেছে, আবার মাঝে, মাঝে ৪ ওয়াক্ত হইতেছে, ৩ ওয়াক্ত হইতেছে। এরকম যখন নাকি ৩০-৪০ দিনের মতো পার হয়ে গেল, এখন আলহামদুলিল্লাহ প্রতি নামাজেই এটা হয়ে যাচ্ছে। এখন আর ভুল হচ্ছে না। তো ঠিক এরকমই আপনি যখন একটা চেঞ্জ আনবেন আপনার হ্যাবিটের মধ্যে, তখন প্রথম একটু বাধাগ্রস্ত হবেন। ১০ দিন একটু বাধাগ্রস্ত হবেন, ২০ দিন আরেকটু সহজ মনে হবে। ৩০ দিনের দিন আপনার এটা পুরোপুরি আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে আরকি। ম্যাক্সিমাম টাইমে এটা ৩০ দিন করলে ২১ দিনে সাধারণত হ্যাবিট হয়, ৩০ দিনে এটা পাকাপোক্ত হয় আরকি। আপনি একটা পর্যায়ে পৌঁছে যেতে পারবেন আরকি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যে আলোচনাটা করলাম আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি নিজে এবং আমরা যারা উপস্থিত আছি সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।